হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিসমাস রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিকেনের কুরমা, একদম শাহিভাবে করে দেখাবো আমি। আর এই চিকেনের কুরমাটি করে আপনারা নান বা পরোটা অনায়াসে খেতে পারেন। আর এই চিকেনের কুরমাটি আমি করেছি চিকেনের বুকের মাংস দিয়ে, তবে আপনারা চাইলে আস্ত মুরগি দিয়েও করতে পারেন। তো এই চিকেনের কুরমা বানাতে আমার কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। তো চিকেনের কুরমার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ আমি নিয়েছি এখানে চিকেনের বুকের মাংস। আমি এরকম মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। আর আমার যা লাগবে, আর আমার মশলার মধ্যে লাগবে আমার 1 টেবিল চামচ আমি নিয়েছি রসুন বাটা এবং আদা বাটা, 1/2 কাপ পরিমাণ আমি নিয়েছি পেঁয়াজ বাটা, 1 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, আর নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ বাদাম বাটা বা বাদামের গুঁড়ো। আপনারা যে কোনো বাদামের গুঁড়ো নিতে পারেন। আর মশলার মধ্যে নিয়েছি আমি 1 চা চামচ করে মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া, আর নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। আর লাগবে আমার 1 টেবিল চামচ ঘি বা বাটার, লাগবে কাঁচামরিচ, আমি নিয়েছি 2-3টে শুকনো মরিচ আস্ত, আর লাগবে আমার কুরমার মশলা সাদা, আর লাগবে দুধ আমি 1 কাপ নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ টক দই। তো রান্নার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজের বেরেস্তার তেলটা আমি নিয়েছি, আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর সাথে আমি ঘিটাও দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি একটু শাহি শাহি ফ্লেভারের জন্য, তবে আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো সেটা দেওয়ার জন্য, খুবই ভালো একটা স্মেল আসে। আর আমি শুকনো যে গরম মশলা গুঁড়ো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে আমি পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু কষিয়ে নিব। তো পেঁয়াজটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, আদা বাটা, পেঁয়াজ এবং রসুন বাটাটাও দিয়ে দিব। তো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। এখানে আমি দইটা অ্যাড করে দিলাম। আমি 1/2 কাপ পরিমাণ দই নিয়েছি, টক দই। ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিব, কারণ দইয়ের যে এক্সট্রা পানি থাকে ওইটা যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি চিকেনটা অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা অ্যাড করে দিব। চিকেনটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব, একটু ঢেকে রান্না করব। চিকেনের যে এক্সট্রা পানিটা বের হবে সেটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়েছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে দিব ভালো করে। তো এখন আমি বাদাম বাটা অ্যাড করে দিব এবং দুধটাও অ্যাড করে দিব সাথে। এখানে আমি বাদামটা গুঁড়ো করে তারপর একটু অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ঢেকে রান্না করেছিলাম, তেলটা উপরে উঠে আসছে। এখন আবারও আমি আস্তে করে একটু নেড়ে চেড়ে দিব। তো এখন আমি লবণটা অ্যাড করে দিব, কারণ লবণটা আমি প্রথমে দেই নাই। এবং এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ যে খুরমার মশলাটা আমি দেখিয়েছিলাম সেটা আমি দিলাম। আর আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচটা স্কিপ করতে পারেন যদি কারো পছন্দ না হয়, তবে আমার কাছে ভালো লাগে সেটার স্মেলটা, এজন্য আমি অ্যাড করলাম। আর আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনিটা অবশ্যই দিবেন, দিলে আলাদা একটা টেস্ট আসে। আর আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, হাত দিয়ে আমি ভেঙে দিয়ে দিচ্ছি একটু। এই তো ঢেকে আমি কিছুক্ষণ রান্না করেছিলাম, দেখতেই পাচ্ছেন তেলটাও উপরে উঠে আসছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব আবার। তো আবারও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব।
আর একটু পানি শুকিয়ে আসা পর্যন্ত। আর দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কোনো আমি এক্সট্রা কোনো পানি আমি ইউজ করি নাই, আমি যে লিকুইড দুধটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি রান্না করছি। এখন আমি কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ যেহেতু দুধ দিয়ে করা নিচে না লেগে যায়। প্রায় আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আমি পরিবেশন করার জন্য একটা কাচের বোল নিয়ে নিয়েছি বড় সাইজের। নামিয়ে আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিব। দেখতে পাচ্ছি কি সুন্দর কালার এসেছে। তো এই তো হয়ে গেল আমার চিকেনের কুরমা, খুবই সহজে, আর একটু শাহি শাহি ভাবও আসতেছে। তো যদি আমার রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার চ্যানেলে অ্যাড হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।